আপনার মেয়ে তো আমারও মেয়ে। আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের মতো থাকবে। পৃথিবীতে এই কথাটার মতো মিথ্যা কথা আর কোনো একটা কথাও নেই। যে মিথ্যা কথাটা দিয়ে প্রতিটা মেয়ের জীবনটাকে শ্বশুরবাড়িতে আসার পরে বিষিয়ে তোলে এবং জীবনটা ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সহি সালামতে আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি, সহি সালামতে আছি। আসলে আমরা মেয়েদেরকে যখন বিয়ের আগে যখন দেখতে যাই, তখন শাশুড়ি গিয়ে বলে কি যে আপনার মেয়ে আমার মেয়ের মতো, ও আমার বাড়িতে আমার মেয়ের মতো হয়ে থাকবে। এই কথাটা আমি প্রচণ্ড ঘৃণা করি, কারণ এই কথার মতো মিথ্যা কথা পৃথিবীতে আর একটাও নেই। যে কথাটা দিয়ে শাশুড়ি তার বউকে বাপের বাড়ি থেকে আনে, সেই কথাটা কি একদিনও পালন করে? একদিনও কি বউকে মেয়ের মতো ভাবে? একদিনও কি বউকে মেয়ের মতো আদর ভালোবাসা স্নেহ দেয়? একদিনও কি ও বউকে মেয়ের মতো যে আমার বউটা অসুস্থ, আজকে শুয়ে থাকুক, আমি রান্না করব, এ কথা বলে? কিন্তু নিজের মেয়ে যদি একটু সর্দি লয়, একটু কাশি হয়, বলে কি আমার মেয়ে অসুস্থ, ও লড়তে চড়তে পারতেছে না, ও কিভাবে কাজ করবে, ও তো খেতেও পারতেছে না, ওকে লোকমা তুলে খাওয়াই দেয়। কিন্তু যখন বোর অসুস্থ হয় তখন কি এ কথাটা বউকে বলে? বলে। তখন একটা কথাই শোনা যায় যে শুধু অসুস্থ, শুধু অসুস্থ, একবার এই অসুখ, একবার ওই অসুখ, আমার ছেলেটাকে উঠতে দিবে না, আমার ছেলেটার টাকা এভাবে শেষ করে। বাবার বাড়ি থেকে ওষুধ আনতে পারে না, বাবার বাড়ি থেকে টাকা এনে ওষুধ খাইতে পারে না, সব কিছু কেন আমার ছেলে দিবে? তখন এই কথাটাই আসে প্রতিটা শাশুড়ির, প্রতিটা মেয়ে এই কথাগুলো শোনা লাগে এবং প্রতিটা শাশুড়ি এই কথাগুলি বলে। আসলে আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে শাশুড়িকে মায়ের মতো মর্যাদা দিই, মার থেকে বেশি আমরা শাশুড়িকে করি। আমরা কি বিয়ের আগে কোনো দিন মায়ের একটা কাপড় ধুয়ে দিই? নাকি মায়ের মাথায় একটু তেল দিয়ে দিই? মাকে খুশি করার জন্য কোনো কাজ করি? করি না। প্রতিটা মেয়েই বিয়ের আগে মায়ের কাছে থাকে মায়ের রাজকন্যা হয়ে। মা সব সময় মেয়ে কাজ না করলেও কিছু বলে না, করলেও কিছু বলে না। মা বলে আমার মেয়ে থাক, আমার মেয়ে করা লাগবে না, আমি কষ্ট করি। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ির মন পাওয়ার জন্য আমরা প্রতিটা মেয়ে যে লয়গুলো করি, আমরা প্রতিটা মেয়ে যে শাশুড়ির সব কাজ করি, শাশুড়ির কাপড় চোপড়ও ধুয়ে দিই, শাশুড়ির গোসলের গরম পানি করে দিই, শাশুড়ির জন্য শীতকালে গরম পানি, অজুর পানি গরম, খাওয়ার পানি গরম, শাশুড়ির জন্য গরম গরম খাওয়ান, সব কিছু শাশুড়ির জন্য করি। কিন্তু যেই মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে কি আমরা বিয়ের আগে কখনো করেছি? করি নাই। এমনও মেয়ে আছে যে বিয়ের পরে মা মা বেশি দিন বেঁচে থাকে না, মা মারা যায়, মানে সময় পায় না যে মায়ের জন্য কিছু করব। কিছু বুঝে ওঠার আগেই মাকে আল্লাহ পৃথিবী থেকে নিয়ে যায়। যেমনটা আমার বিয়ের ১ বছরের মাথায় আল্লাহ মাকে নিয়ে গেছে। আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। কিছু বুঝার আগে, কিছু জানার আগে মায়ের একটা মায়ের মর্যাদা, মায়ের কর্তব্য বুঝার আগেই পৃথিবী থেকে মাকে নিয়ে গেছে। আজকে মার জন্য কিছুই করতে পারি নাই। মাকে একটু একটু আনন্দ, মানে বিয়ের পরে মাকে নিয়ে মেয়েরা কত কিছু করে না, সেগুলো করতে পারিনি। তাহলে আমরা মেয়েরা শ্বশুর শাশুড়ির জন্য যেগুলো করি, বাবা মায়ের জন্য যদি আমরা সেগুলো করতাম, তাহলে মা বাবার মাথার মুকুট হয়ে আমরা থাকতাম। কিন্তু আমরা এগুলো করি নাই। আমরা সব মেয়েরা, এটা শুধু আমি বলে আমি না, সব মেয়েরাই বিয়ের আগে কাজকর্ম করে না, বিয়ের আগে বাবার বাড়িতে হাঁটি চলে খায়, মা করে দেয়, সবাই খায়। কিন্তু
শ্বশুর বাড়িতে আমরা এত কষ্ট করার পরেও কোনো দিন শ্বশুর শাশুড়ির মুখে এটা শোনা যায় না, মেয়েরা কোনো দিনে শোনে না বোরা যে আজকে আমার বউটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেক, কিংবা আজকে আমার বউটা অনেক কাজ করেছে, কিংবা আমার বউটা আজকে অনেক অসুস্থ, থাক ওর কাজগুলো আমি করে দিই, কিংবা ননদকে বলে যে এইগুলো তুমি করো, তোমার বাবি আজকে অসুস্থ। এই কথাগুলো শাশুড়ির মুখ থেকে কোনো দিনও শোনা যায় না। তাহলে শাশুড়ি কিভাবে বলে যে আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে মেয়ের মতো থাকবে? এই মিথ্যা কথাগুলো আমার কাছে খুবই জঘন্য মনে হয়, খুবই নগণ্য কথা এগুলা। শ্বশুর শাশুড়িকে মা বাবার চাইতে বেশি সম্মান করানো হয়, বেশি সম্মান দেওয়া হয়। সব মেয়েই শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দেয়, কিন্তু সেই শ্বশুর শাশুড়ি বউয়ের নামে বদনাম করতে একটুও বাদে না, একটু চিন্তা করে না যে আমার বউটা আমার জন্য কী না করে, আমার বউটা আমার জন্য কী না করে, আমার আমার জন্য তো সবই করে। তাহলে আমি বউ যদি একটু দোষ করে সেটা আমি কেন দেখব? সে যে গুণটা করেছে সেটা দেখি। আমার মেয়ে একটা গুণ করলে যেটা আমি ফাড়ায় ফাড়ায় বিয়ে সবাইকে বলে বেড়াই যে আমার মেয়ে কাজ করছে, আমার মেয়ে এটা গুণ আছে, বড় গুণ করি, বড় কেন আমরা দুর্নাম ছড়াবো? এই কথাগুলা কোনো শাশুড়ির মাথায় ঢুকে না। সবসময় কিভাবে শাশুড়ির বউর নামে বদনাম করবে, সবসময় কিভাবে বউকে ছোট করবে মানুষের কাছে, সবসময় ওইগুলোই শাশুড়িদের মাথায় থাকে আর ওগুলাই করে বেড়ায়। আসলে এগুলা আমাদের সমাজের একটা নিয়ম নীতি হয়ে গেছে। বউদের নামে কোনোদিনও সুন্দর কথা বলতে নেই, বউদের নামে কোনোদিনও ভালো কথা বলতে নেই। বোরা তো বউয়ে, বউদের নামে কেন সুনাম করতে হবে? বোরা আসছে আমাদের বাড়িতে কাজ করার জন্য, ওরা তো কাজ করবে, ওরা কেন কথা বলবে? ওদের কথা বলার কোনো কোনো ইয়ে নেই, বোরা কখনো কথা বলতে পারবে না। বোরা শুধু রান্না করবে বা ঘরের যত কাজকর্ম করণীর মতো করবে, আর সবার শেষে একটু খাবে। এটা হলো বোদের কর্ম, এটা হলো বোদের কাজ। বোরা কেন কথা বলবে? বোরা কেন হাসিতে থাকবে, আনন্দতে থাকবে? বোরা কেন ছেলের সাথে ঘুরতে যাবে? বোরা কেন ছেলেদের সাথে সুখে থাকবে? এগুলা বোদের থাকা যাবে না, এগুলা বোরা করতে পারবে না। আর আমাদের সমাজে 100%-এর ভিতরে 99% বোদের কপালে এমন হয়, তারা এমনই থাকে, তারা এমনই চলে। আসলে আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই হলো আমাদের সবচাইতে খারাপ একটা দিক। কেন আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি? কেন কেন আমরা বউ হয়ে আরেকজনের বাড়িতে এসেছি? কেনই বা আমরা বউ হয়ে বউ হব এটা জন্মগ্রহণ করেছি কেন? এটাই আমাদের সবচাইতে বেশি খারাপ দিক। আসলে অনেক দুঃখের দুঃখের কারণে কথাগুলো বলছি, কেউ খারাপভাবে নেবেন না। আর যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সবসময় ভালোবাসা দিবেন। আপনাদের পাশেও আমি আছি, ভালোবাসা দিব। সবাই ভালো থাকবেন।